আর এবার নজর রাখবো তৃণমূল নেতার কোমরে দড়ি। হ্যাঁ, তৃণমূল নেতা বনি তার কোমরে দড়ি কাঁচরাপাড়ায় ধৃত তৃণমূল নেতাকে একেবারে কোমরে দড়ি বেঁধে পুলিশ ঘোরালো। এনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যে ছবি দেখাচ্ছি আগে দেখুন। কিছু বলার আছে কিছু বলার আছে টাকা তুলতে সেই টাকা কোথায় যেত? সেই ছবি আপনাদের দেখালাম। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, তৃণমূল নেতার কোমরে দড়ি পরিয়ে পুলিশ ঘোরাচ্ছে এবং এই তৃণমূল নেতা বনিকে ঘিরে জনরোষ, দীর্ঘদিনের নানা অভিযোগ এবং সে কারণেই জনরোষের প্রতিফলন। ঠিক কি কি অভিযোগের বিরুদ্ধে? দেখো, শুধু আজকে নয়, অভিজিৎ সরকার অর্থাৎ ওরফে বনি 2024 সালে লোকসভা ভোটের সময় কিন্তু ভোট জাল এবং বুথে ঢুকে গন্ডগোল, তা অর্জুন সিং এর সঙ্গে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল। এরপর লোকসভা, এবার 2026-এর বিধানসভা ভোটের সময়ও কিন্তু সে অনেককে ধমকানো চমকানো, অস্ত্র রাখা এবং ভোটে বাড়িতে বাড়িতে গিয়ে ধমকানো, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এলাকায় তোলাবাজির চরম অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এরপর এই 24 তারিখ কিন্তু তাকে গ্রেফতার করে পুলিশ, আজকে কোর্টে তোলা হয় এবং তাকে কিন্তু আজকে কোমরে দড়ি বেঁধে এলাকায় রেকি করা হয়, ঘোরানো হয় কোন কোন জায়গায় সে অন্যায় করেছিল। এলাকার মানুষ কিন্তু এলাকায় ভিড় হয়, যখন বডিকে গাড়ি থেকে নামানো হয়, এরপর কিন্তু এলাকার মানুষ করে ফেটে পড়ে, কারণ বনির বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আজকে নয়, 2024 সালেও বনি কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। ফলে সব মিলিয়ে এলাকার মানুষ ক্ষিপ্ত ছিল। বনিকে কোমরে দড়ি বেঁধে। কোন পদে আছে? যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা পালিয়ে, যারা চুরি করেছে তারা পালিয়েছে। আমি চুরি করিনি, সেই জন্য এখনো আছি। চুরি করেছে কমল অধিকারী, নেই জানি না কোথায়।